গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো। জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল তোমাদের কাছে শেয়ার করতে, কিন্তু কিছু করার নেই। আমার ইদানিং ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও এডিটিং করার। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি দোকানের সব ঝাড়মোছ করা, আর সব নিজের হাতেই করতে হচ্ছে। আর এগুলো সব কিছু করে পুজো আমি বাড়িতে একাই করব। তারপরে যাব হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের যেখানে মেলা হয় চাপাতলার দুধকলা দিতে হয়, তো সেই মন্দিরটা তোমরা অবশ্যই চিনো, জানো। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই দেখেছো। তো সেখানে আজকে যাব। আর দেখো মেশিনটা এতটা ভারী যে আমি একা একা তুলতে পারছিলাম না। এখন এই মেশিনগুলো সমস্ত কিছু খুলে তারপরে পরিষ্কার করতে হবে, পুজো দেওয়ার জন্য রেডি করতে হবে। তো সেটাই এখন করছি। আর কে কে আমাদের মতো এই বাঙালি রিচুয়ালে পুজো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আর অনেক স্বাগত। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে। তো এখানে দেখো আমার যতগুলো কাপড় আমি তৈরি করে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি সব একটা একটা করে নামিয়ে ভাঁজ করে প্যাকিং করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি এগুলো সব বাইরে নিয়ে যাব। তো মেশিন দুটো আমি বাইরে নেব না, মেশিন দুটো আমি এখানে বসেই ধুয়ে মুছে পরিষ্কার করব। যেহেতু এগুলো মেশিনের জল লাগানো বারণ, তাহলে জং ধরে যেতে পারে। আমি কোনো বছরই জল লাগাই না, হালকা ভেজা ন্যাকড়া দিয়ে দেখো মুছে নিই। তো আমার মেয়েটা এটাই দেখালো যে আমি মেশিনটা উঁচু করতে পারলাম না, তোমরা দেখলে, কিন্তু আমার মেয়ে কিন্তু ঠিক এটাকে উঁচু করে তুলে নিয়ে নিল। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমার শক্তিটা মনে হয় ভগবান ওর মধ্যে দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো আজকে কিন্তু ব্যস্ততার মধ্যে থাকবো। আর আজকে পুরো ভয়েস ওভার করেই ফুল ভিডিওটা তোমাদেরকে দিতে হচ্ছে বাধ্য হয়ে। আর তোমরা একটু কষ্ট সৃষ্টে দেখে নিও, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে। আর একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও। যাই হোক, তো আমি আমার স্ট্যান্ডটাও মুছে নিচ্ছি, কারণ এটাও তো আমার একটা কর্ম, তাই না? তো ইউটিউব যেহেতু আমার একটা কর্মক্ষেত্র, আর যেটা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি সেটাও তো আমার একটা কর্ম। তো এই জন্য আমি এই যন্ত্রটাকেও ধুয়ে মুছে একটু ফুল জল দিয়ে পুজো দিয়ে দেবো মেশিনের মতো। তো মেশিনও যখন দেব তখন আমি আমার ওই রিং লাইট স্ট্যান্ডটাকেও তখন আমি পুজো দেবো। অনেকেও হয়তো তোমরা ভাবতে পারো যে রিং লাইট আবার পুজো দেওয়ার কী আছে। তো যারা এই জিনিসটা বোঝো না তাদেরকে বলছি, যারা যেই কাজ করে সেই কাজের ছোট্ট একটা যন্ত্র যদি থাকে না, তাহলে সেটাকেও এই বিশ্বকর্মা পুজো দিনে পুজো দিতে হয়। তো যেহেতু ইউটিউবে আমি যে ভিডিওগুলো বানাই ওটা আমার একটা কর্মক্ষেত্র, যেমন আমি সেলাইয়ের কাজ করি সেলাই মেশিন দিয়ে, এটা আমার যেমন একটা কর্মক্ষেত্র, ওটাও ঠিক তাই। এটা আমি মনে করি, আমার বিশ্বাস এবং আমার ভক্তি। আর কে কি বললো সেটা আমার কিছু যায় আসে না, সেটা তোমাদের ব্যাপার। তো এখন আমি মেশিনটা খোলার চেষ্টা করছি। মেশিনটা খুলে তারপরে আমি এটার ভিতরে মুছে তারপরে তেল ঠেল লাগাবো, তারপরে আমি পুজোর সাইডে এটাকে নিয়ে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জানি আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো এখানে আমার এই কাজগুলো সেরে তারপরে আবার পুজোর আয়োজন করতে হবে। আর দেখো কত কাপড়ের নোংরা লেগে আছে, দেখেছো? যাই হোক, আমি মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করি, তার জন্য এতটা কম। আর যদি অনেক দিন পর পর পরিষ্কার করি তাহলে একদম পুরো দলা দলা হয়ে থাকে। তো আজকে অনেকটাই কম বেরোলো পরিষ্কার করার জন্য। আর এইখানে দেখো এই কাজ করতে করতে আবার বর জাল পেতেছিল, তো সেখান থেকে নিয়ে এসেছে বেহুলা নদী থেকে মাছ। তো দেখো মাছগুলো আনতে আনতে অনেকটা মরে গেছে। তো এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে স্টক করে রাখবো। যেহেতু আজকে আমরা মাছ মাংস কিছু খাবো না, আজকে আমাদের নিরামিষ ভাত, তো নিরামিষ খাবো। আর সকাল থেকে তো চাপাতলা যে দুধকলা দিতে যাব ওটা পর্যন্ত কিন্তু আমাকে উপোস থাকতে হবে। সে যদি সারাদিনও লেগে যায় তাও আমি প্রতি বছর উপোস থাকি, তো এবছরও আমি তাই করব। তো চলো তাহলে ঝটপট করে কাজগুলো সেরে স্নান করে তারপরে পুজোর জন্য রেডি হতে হচ্ছে। তো দেখো আমার সমস্ত কাজ সেরে পুজোর আয়োজন করতে আমি চলে এসেছি। তো আমার শাশুড়ি মেয়ে এরাও আমাকে কিছু কিছু ধরে ধরে করে দিয়েছে, যেহেতু একার পক্ষে আমার এতটা করা সম্ভব নয়। আর জানি না কেন এই বছর আমার উপোস থেকে পুজোর আয়োজন করতে এতটা কষ্ট হচ্ছিল, যেমন মাথা ঘোরাচ্ছিল, বমি বমি পাচ্ছিল, আর একদম এনার্জি পাচ্ছিলাম না। তো তারপরেও ঠাকুর ঠাকুর করে কষ্ট সৃষ্টে যাই হোক পুজোটা আমি স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছি।
তো অল্প কিছু ভোগ দিয়ে আমি পুজোটা সম্পূর্ণ করে এখন রেডি হয়ে চলে যাব আমাদের সেই মেলায়। তো দেখো আমি অলরেডি রেডি হয়ে তো আমার পুজোর থালা হাতে নিয়ে দুধ কলা নিয়ে আমি ছুটছি আমার দলবল নিয়ে আমাদের সেই মেলায়। তো চাপাতলা বেহুলা যে মন্দিরের মেলাটা হয়, আমি তোমাদেরকে ভিডিওতে শুধু বলেইছি অনেকে হয়তোবা যারা নতুন সদস্য আমার তারা হয়তোবা সেটা এখনও দেখোনি, তো ওদের আগ্রহে বসে আছো। তো চলো তাহলে তারা চট জলদি করে আমার সঙ্গে সঙ্গে এখন টোটোতে করে চলে যাব সেই মেলাতে। আগে দুধ কলা দেব, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এখন তো পেটের মধ্যে শুধু নাড়িভুড়ি সব পাকাচ্ছে খিদে, আর আজকে এতটা গরম কি বলবো। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1টার ওপরে বাজে। প্রতি বছর কিন্তু আমি 10টার মধ্যে চলে যাই, কিন্তু আজকে আমার অনেকটা লেট হয়ে গেল। তো দেখো মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, এখন গেট দিয়ে আমরা বের হচ্ছি। আর এইবার কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে দু সাইডে এতটা পরিমাণে জল, মন্দিরটাও কিন্তু অনেকটা স্যাঁতস্যাঁতে ভিজা ছিল জলের কারণে। এবার কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, টানা কয়েকদিন বৃষ্টির কারণে অনেক দোকান বসতে পারিনি, অনেক খাবারের দোকানও বসেনি। এখানে এসে যখন দুধ কলা আমার স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, তখন ভেবেছিলাম যে যেহেতু উপোস ছিলাম, তো এখান থেকে একটু ফল মুখে দিয়ে উপোসটা ভেঙে তারপরে ভেবেছি একটু ফুচকা খাবো, নয়তো টক করে গরম গরম একটু ঘুগনি খাবো। কিন্তু আমার পোড়া কপাল, ঘুগনি এবং ফুচকা দুটোর একটাই আমার কপালে জোটেনি। যেহেতু আজকে অনেক দোকানে আসেনি, বললাম না অনেক দোকানে আসেনি, এখানে শুধু ভিড়ভাড়টাও কম ছিল। আর এখানে পাঠাবলি হচ্ছিলো, সেটার কাছেও আমি যাইনি এবং দেখায়ও নি। আর দেখো আমাদের পাড়ার কিছু ছেলেপুলেরা আমাকে ভিডিও করতে দেখে ওরা তাকিয়ে আছে সবাই মিলে, কারণ ওরা সবাই জানে যে আমি ভিডিও করি, আমি ইউটিউব করি। আর এখান থেকে আমি নিয়ে নিলাম একটা সরা দুধ কলা দেওয়ার জন্য, যেহেতু এখানে সবাই মাটির সরায় দুধ কলা দেয়। জানি না এটা নিয়ম নাকি, তো প্রতি বছর আমরা তাই করি। ইন্ডিয়াতে আমি 10 বছর ধরে এসেছি, 10 বছর ধরেই কিন্তু আমি এখানটায় আসি, প্রতি বছর এই সরাই করে এখানে দুধ কলা দিই। তো এটা মনসা দেবীর নামে দুধ কলাটা দেওয়া হয়, আর এই বিশ্বকর্মা পুজোর দিনেই কিন্তু এটা দেওয়া হয়। আর এখানে আমার এক ননদের বর, ওদের সঙ্গে দেখা হয়ে গেল দুধ কলা দেওয়ার আগে। তো ওদের সঙ্গে আগে খানিকটা গল্প টল্প করে নিয়েছি, তারপর আমি এখানে দুধ কলা দিচ্ছি। আর দেখো কত লোকের ভিড়, পুরো লাইন দিয়ে সবাই এখানে পুজো দিচ্ছে। তো প্রতি বছরই এরকম লাইন পড়ে, ভিড় পড়ে, তো এবছরও তাই। তবে এই দেখো আমার সেই ননদ যার কথা বলছিলাম, আর এই হচ্ছে আমার ননদের পর, তো রিকোয়েস্ট করছিল যে ভিডিও তো দেখাও, তো এর সঙ্গে কিছু সেলফি তুলে নিলাম আর ভিডিওতেও দেখিয়ে দিলাম। তো চলো তাহলে এবার পুজোটা করি। তো এখানে দুধ কলাটা দেব, তারপরে একটু মেলায় ঘুরে ঠুরে চলে যাব বাড়ি। তো বাড়ি যেতে যেতে বোধ হয় 3টে বেজে যাবে। তো বাড়ি পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা টেনে নিতে পারবো না, তাহলে ভিডিওর লেন্থটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এখান থেকে গিয়ে আবার আমাকে ভিডিও শ্যুট করতে হবে, তো সেই ভিডিওটা তোমরা পরবর্তীতে নেক্সট ভিডিওতে পাবে, যে শর্ট ভিডিও শ্যুট করার সময় আমি কোন প্রসেসে করি সেই একটা ভিডিও আমি তোমাদেরকে দেব। তো এখান থেকে গিয়ে আমি বাড়িতে গিয়ে সেই ভিডিওটা শ্যুট করেছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আগে আমি দুধ কলাটা দিই, তবে আজকের ভিডিওতে সেটা পাবে না, সেটা নেক্সট ভিডিওতে পাবে। আর আমার ভিডিওগুলো কিন্তু এখন একটু লেটে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। আর শারীরিক অসুস্থতার কারণে আমি এডিটিংটা ঠিকঠাক করে করতে পারছি না, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আর এখন তো পুজোর কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো যে পুজোর অর্ডারগুলো নিচ্ছি, ওদের কাজগুলো আমাকে করে দিতে হচ্ছে, তো এই জন্যে আমার এই প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, সব ঠিকঠাক হয়ে যাবে। আর যেহেতু ভিডিও শ্যুট করছে, অনেকেই কিন্তু আমার দিকে তাকিয়ে দেখছে, তো আমার একটু লজ্জা করে, কিন্তু আবার ভাবি যাও লজ্জা করে কি হবে, তো কাজ করছি তো করতেই হবে, কারোর দিক তাকালে তো আর আমি সামনের দিকে এগোতে পারবো না, তাই না? এই ভেবে আবার চোখ কান বন্ধ রেখে তারপরে আমি দৌড়াচ্ছি আমার গতিতে। তো দেখো এখানে অল্প কিছু দোকানপাট বসেছে, তো সেগুলোই তোমাদেরকে দেখালাম। কিন্তু এখানে রাতের সিনারিগুলো খুব ভালো হয়, তো আমি এক বছরও রাতে আসতে পারি না। তো এবছর ভাবছিলাম যে আমি আসবো, কিন্তু আসতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে, ঠান্ডা লেগে গিয়েছিলো আমার। তো ওখান থেকে আমি শুধু একটা আইসক্রিম খেয়ে তারপরে এগ রোল আর হচ্ছে গিয়ে তোমার চাউমিন নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এসে সবাইকে প্রসাদ বিতরণ করে তো ওইসব খেয়ে দিয়ে তারপরে এখন একটু শুয়ে আছি। মানে মাথাটা এত পরিমাণে ঝিমঝিম করছে, আমার কখনো মাথা যন্ত্রণা হয় না, কিন্তু মাথা ঘোরে আর ভীষণ ক্লান্ত লাগছে। তো মেয়ে একটু চুলটাকে বিলি কেটে দিচ্ছে।
তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে ভিডিওটা এখানেই স্থগিত। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো।